আপনার নামে যদি হিয়ারিংয়ের নোটিশ আসে আপনাকেই যেতে হবে সেই হিয়ারিংয়ে। কিভাবে যাবেন, কি করবেন, কি কথা বলা প্রয়োজন এবং কি নথি প্রয়োজন সমস্ত বিষয় অনুপম পাত্র বিশেষ প্রতিবেদন দেখুন। প্রথম খসড়া তালিকা প্রকাশের পর কারা থাকছেন শুনানিতে? যাদেরকে বিএলও নোটিশ পাঠিয়ে দেবেন তারাই একমাত্র এই শুনানিতে থাকবেন এবং সেই শুনানি হবে বিডিও অফিস অথবা যারা জেলা শাসকের দপ্তর রয়েছে সেই জেলা শাসকের দপ্তরের ওপর। এই হিয়ারিংয়ে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কমিশনের তরফে আগেই বলে দেওয়া হয়েছে যে 11টা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তারা বিভিন্নভাবে রেখেছেন এবং তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যদি আগের কোনো ভোটার লিস্টে নাম থেকে থাকে অথচ 2025-এর ভোটার লিস্টে নাম নেই, ইনফরমেশন ফর্ম পাননি, তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, অথবা প্রথম খসড়া তালিকায় তার নাম নেই, তিনি বাদ চলে গেছেন, তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, এই সমস্ত ব্যক্তিরাই তারা কিন্তু হিয়ারিংয়ে ডাক পেয়েছেন, যাদেরকে এই নোটিশ পাঠানো হবে। তারা যাবেন এবং তারা এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখালেই পরবর্তী সময় যিনি ডিইও রয়েছেন, ইআরও এবং এইআরও রয়েছেন তারা বিবেচনা করে দেখবেন, সেই তথ্য যাচাই করে দেখার পর ফাইনাল যে পাবলিশড হবে রোল সেখানে তাদের নাম থাকবে। ক্যামেরায় শম্ভুনাথ পালের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা।